মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আমি কি করতে ছাড়ো, আমি কসম করি না, ছাড়ো কসম রাখো তোমার রিকোয়েস্ট, বলো রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ। কি নাম জানি তোমার? আবির না? তুমি নিজের ছাত্রী দিয়ে করে তো ইজ্জত মেরে দিলে। ঘরে কি ডাকে? স্যার। স্যার? হ্যাঁ সেই ডাকে। তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধা না, রেপুটেশন দিয়ে কিছু যায়ও আসে না, লাগে পাতনি পাতনি। আমি দেখো আমাদের ক্লাস 5 পাস হওয়া, অথচ এত বড় একটা আড়তের মালিক, টাকা পয়সা কোনো কমতি নাই। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, সেটা ভালো হয়, ঠিক আছে? আমি আড়তে যাই। তবুবা মাস্টারকে নাস্তার রাস্তা দাও। দিতেছি স্যার। আসসালামু আলাইকুম। ভাই বিশেষ করে বল আপনার না না স্যার, আপনি বসেন স্যার। স্যার শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাত্র, হ্যাঁ ওরে পড়ানো লাগবে। এ কিন্তু অনেক অনেক দুষ্টু স্যার, লেখাপড়া কিছু করে না। স্যার আমার খালি একটা চাওয়া, মানে বেশি কিছু চাই না, আমি শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন মানে যেমনে পারেন খালি একটা A+ আইনা দেন স্যার। স্যার শুনেন, আপনি কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন, হ্যাঁ সপ্তাহে 5 দিন। স্যার এই 5 দিনের মধ্যে কিন্তু স্যার আপনি মিস দিতে পারবেন না, মানে 5 দিনই আপনার আশা লাগবে। আর আপনারে 25,000 টাকা দিতে পারবো। কম হয়ে গেল 25,000 টাকা? আচ্ছা ঠিক আছে স্যার, 30,000 টাকা দেবো। স্যার 30,000 টাকার বেশি আসলে দিতে পারবো না, কিন্তু স্যার একটা শর্ত আছে, আপনি শুধু আমার ছেলে পড়াবেন, আর কোনো ছাত্র পড়াইতে পারবেন না কিন্তু, বুঝছেন? হ্যাঁ শুধু ওরে পড়াবেন, ওরে যেমনি করে পারেন A+ আইনা দিবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম তপু। তপু, তোমার কিউট। স্যার এখানে তো সবাই ভুলটা করে, প্রথম আমাকে কিউট ভেবে আদর করে, তারপর তারা আমাকে মারার জন্য 100টা নিনজা টেকনিক বের করে। আমি যতটা কিউট ততটা না, ঠিক একদম আপনার মতো। কারণ আপনি যতটা বোকা দেখতে, আমি বিশ্বাস করি আপনি ততটা বোকা না। স্যার সারাদিন বাসায় একা একা থাকি, কথা বলার কেউ নাই। স্যার আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখবো। হোয়াট ইজ দিস? ঠিক আছে তুমি আমার বউ, আমি তোমার হাজব্যান্ড, কিন্তু আমি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তাই না? হ্যাঁ, তো আমি মানুষটা সারাদিন কাজ করার পরে এসে যখন ঘুমাচ্ছি, তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানিয়ে হঠাৎ করে টাচি করতে পারো না। একটু আগে যে আপনি আমাকে বলছেন আই লাভ ইউ, তারপর বলছেন আমি তোমাকে ভালোবাসি, আর বলছেন আমি যা বলবো আপনি তাই করবেন, আর আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য। আর এখন আপনি আমাকে বলতেছেন আমাকে ছুঁ করে উড়ে দেবেন। একদম কর, ফাস্ট ওই যে গাছের পিছে মার 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 মার। তবু এই যে তবু ফোনটা রাখো। স্যার আর একটু দাঁড়ান, 1 মিনিট স্যার। তবু তোমার স্যার বসে আছে, শুরু করো, পড়া শুরু করো। কামান মার 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 মার, সামনে সামনে। তবু মামুনিকে রাখো, যাও বলো, আমি কথা বলবো। মা তো বাসায় নেই। বাসা নেই মানে? বাসায় নেই মানে বাসায় নেই। দাবি করছো কেন? পড়তে আসছি না আমি? হ্যাঁ, আমি কি তোমার গেম খেলা দেখার জন্য আসছি এখানে? স্যার এত অস্থির হওয়ার কিছু নেই, সবসময় 2টা জিনিস মাথায় রাখবেন। প্রথম কথা, আমি যখন গেম খেলবো তখন আমি আমার মতো করে খেলবো, আপনার সবকিছু মেনে নিতে হবে। আপনি আমার মাকে বলবেন আমি পড়ছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন আপনাকে কল দিব আর বলবো স্যার কেমন আছেন, তখন আপনি মনে করবেন যে আজকে আমার কোনো পড়ার মুড নেই। তাই আপনি আমার মাকে নিজে থেকেই বলে দিবেন যে ব্যস্ততার কারণে পড়াতে পারবেন না। তুমি একটা কাজ করতে পারবা? তোমার মামুনি বাসায় আসলে তাকে বলবা যে স্যার বলেছেন আমাকে আর পড়াবে না, হ্যাঁ, নতুন স্যার খুঁজে নিতে। স্যার 1 মিনিট, আমার আম্মু আর আমার আব্বু কালকে আপনার বিয়ে ব্যাপারে কথা বলেছিল, আমি কিন্তু সবই শুনে ফেলেছি। তো শুনে দেখলাম আপনার টিচার হিসেবে রেপুটেশন অতটা ভালো না, আপনি এমনিতেও স্টুডেন্ট পাবেন না, আর যদি পেয়েও থাকেন আমি যদি তাকে বলে দেই তখন কিন্তু খুব খারাপ হবে। তপু, আজ পর্যন্ত যেসব অন্যায় করেছো স্যারের সাথে তা মাফ চাইবে, মাফ চাও। 1 2 3 4। বসো বসো। স্যার আপনি তো কট খেয়ে গেছেন। আমি কথা গেছি। জি স্যার, আপনি বলেছিলেন না আপনার বাসার বাড়িওয়ালার ছেলে মিউজিক শেখে, আপনি তো মিথ্যা কথা বলেছেন, আপনি মিউজিক করেন। স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার, স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার। তুমি যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো তবে শিখাবো। ওকে স্যার। পড়াদিবা সব হোমওয়ার্ক করে রাখছো? স্যার আপনি বলেছিলেন না আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনি আমাকে কনসার্টের টিকিট দিবেন, সেজন্য অনেক সারাদিন পড়ছি আমি। ওকে, যাও গিফট চেঞ্জ করে দিলাম। রেজাল্ট যদি ভালো হয় আমি তোমাকে শুধু কনসার্টে টিকিট দেবো না, টিকিটের সাথে সাথে একটা গিটারও দেবো। গিটার? সত্যি স্যার? স্যার আপনি অনেক ভালো স্যার।